মাত্র কয়েক মিনিটে 10 টাকার প্যাকেটের পাউডার দুধ দিয়ে থালা ভর্তি অসাধারণ স্বাদের দুধ পিঠে কী করে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন দুধ পিঠের খুব সহজ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম চাল গুঁড়ি, হাফ চামচ নুন ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে খুব গরম গরম জল দিয়ে কিন্তু এই চাল গুঁড়িটাকে মাখাতে হবে। এখানে ঠান্ডা জল কোনোভাবেই ব্যবহার করবেন না, ঠান্ডা জলে কিন্তু চাল গুঁড়ি মাখানো যাবে না। আর জলটা একেবারে বেশি দিয়ে দেবো না, একটু একটু করে জল দেব। তারপরে হাতে করে খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো। এবার দুধ পিঠের দুধটাকে রেডি করব। তো দুধকে যদি আপনি ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে যান তাহলে অনেক সময় লাগবে আর দুধটাও অনেকটা বেশি লাগবে। সেজন্য আমি এখানে 750 ml দুধ নিয়েছি, মানে 3 পোয়া দুধ। আর দুধ যখনই একটু উষ্ণ উষ্ণ হবে তার থেকে আমি 3 চামচ বা 4 চামচের মতো দুধ একটা বাটিতে তুলে নিয়ে 10 টাকা দামের 2 প্যাকেট পাউডার দুধ এতে মিশিয়ে দিলাম। এতে কি হবে, ইনস্ট্যান্ট দুধ পিঠের দুধটা ঘন হয়ে যাবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা দুধটাকে ঘন করে নেব। তারপরে কিছুক্ষণ পর এই ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে মসৃণ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। দুধ পিঠের পিঠেটা কিন্তু খুব বড় সাইজের হয় না, ছোট ছোটই হয়, সেজন্য ছোট সাইজের লেচি আমরা এখানে কাটবো। আর অবশ্যই ভিজে কাপড় দিয়ে লেচিগুলোকে ঢাকা দিয়ে রাখবো। দুধ ফুটে উঠলে আমি এখানে 5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আপনি আপনার স্বাদ মতো কম বেশি নিতে পারেন। এবার পিঠের পুরটা নেব। তো আমি এখানে রেডিমেড নলেন গুড়ের সন্দেশ নিয়েছি, কারণ নারকেলের পুর বানাতে গেলে কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে যাবে। এবার এখানে চাল গুঁড়ির লেচি, পুর আর একটু চাল গুঁড়ি মানে চালের পাউডার এখানে নিয়ে নিলাম। এবার আমরা পিঠেগুলো বানাতে শুরু করব। তো পিঠেটা কিভাবে বানাবেন সেটা ভালো করে দেখে নিন। দুধ পিঠের কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। পিঠে যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার দুধ পিঠে ভালো হবে না। তো প্রথমে একটা বাটি তৈরি করব, তারপরে বাটির ভেতরে সামান্য পুর দেবো। একেবারে মুখ ভরে পুর কিন্তু দেবেন না, পুরটা একটু কমই দেবেন। তারপরে ভালো করে মুখটা চেপে বন্ধ করে নেওয়ার পর একেবারে এইভাবে উল্টে মুখটাকে আমরা সিল করে দেবো। দুধ পিঠের মুখ যদি খুলে যায় দুধের ভেতরে তাহলে পুরটা সম্পূর্ণ বেরিয়ে যাবে আর আপনার দুধ পিঠেটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আরেকটা খুব ভালো করে বানিয়ে দেখাচ্ছি, মানে এটাই হলো আসল কাজ দুধ পিঠে ভালো করে বানানোর জন্য। সেজন্য ভালো করে দেখে নিন যে পিঠেটা কিভাবে বানাবেন। হালকা হাতে বাটিটা তৈরি করবেন, তারপরে কিছুটা পুর দেবেন, খুব বেশি পুর দেবেন না। তারপরে হাতে করে চেপে প্রথমে এইভাবে চেপে আমরা বন্ধ করে নেব, তারপরে মুখটাকে একবারে উল্টে আমরা সিল করব। এইভাবে উল্টে দিয়ে খুব সুন্দর করে চেপে দেবো। তাতে কি হবে, মুখ এক ফোঁটাও কোথাও খুলবে না এবং আমাদের পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। প্রথমে আপনি যদি যখন করবেন তখন পিঠেগুলোকে প্রথমে সবটাই একসঙ্গে তৈরি করে নেবেন, তারপরে দুধে ফোটাবেন। তো দুধ যখন ফুটন্ত অবস্থায় থাকবে তখনই কিন্তু আমরা পিঠেগুলোকে এইভাবে ছেড়ে দেব এবং প্রথম 5 মিনিট কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না। কাঁচা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু পিঠে ভেঙে যাবে। সেজন্য 5-7 মিনিট পর আমরা হালকা করে নাড়াচাড়া করব। আর একটা পিঠ যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চামচে করে বা খুন্তি করে আমরা আর একটা পিঠ একটু উল্টে দিয়ে দুটো পিঠকেই সেদ্ধ করে নেব। তারপরে ছোট এলাচ গুঁড়ো মিশিয়ে আমরা ভালো করে মিশিয়ে দেব এবং যখন 15 মিনিট পরে এই পিঠেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটাকে আমরা অফ করব। আর এইভাবে এক চামচে করে একটা পিঠে তুলে কিন্তু আপনি চেক করতে পারেন যে পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা। তবে 15 মিনিট যদি বয়েল করেন অবশ্যই দুধ পিঠে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা অফ করার পরে আমি এখানে খেজুর গুড়টা মিশিয়ে দিলাম। খেজুর গুড়টা আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম। গ্যাস অন অবস্থায় কিন্তু বা ফুটন্ত অবস্থায় কিন্তু খেজুর গুড় মেশাবেন না, তাহলে অনেক সময় কিন্তু দুধটা কেটে যায়। তো যাই হোক, দুধ পিঠে আমাদের রেডি। এবার আমি কেটে দেখাবো যে পিঠেটা কীরকম তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর নরম তুলতুলে হয়েছে। গরম অবস্থায় তো নরম থাকবেই, আর যদি ঠান্ডা হয়ে যায় আপনার যে শক্ত হয়ে যায় একটু গরম করে নিলেই কিন্তু আবার নরম হয়ে যাবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এতটাই, নমস্কার।